নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃষ রাশি অর্থাৎ 2025-এর জানুয়ারি মাসের কত তারিখ থেকে কত তারিখের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, একটা কথা বলে রাখি, ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ আপনারা সবাই জানেন গত 30শে ডিসেম্বর আমার বাড়িতে বাৎসরিক কালী পুজো ছিল, অর্থাৎ বকুল অমাবস্যার পুজো ছিল। আমি আগেও বলেছিলাম, অনেকে এসেছেন, অনেকে আসেননি। যারা আসেননি তাদের জন্য আমি মায়ের কাছে প্রার্থনা করছি, তারা নিশ্চয়ই সুখে শান্তিতে থাকবে এবং বছরটা খুব ভালো যাবে। যারা এসছে তারা তো নিশ্চয়ই নানা রকমভাবে সুখ শান্তি পাবেন, এতে কোনো সন্দেহ নেই। অনেকেই আহুতি দিয়েছেন, আপনি আসলে আপনি দিতে পারতেন। যাই হোক, যেটা হয়নি সেটা নিয়ে আর আলোচনা করে লাভ নেই। তবে যদি মনে হয় আপনি আসতে পারেন, আপনি নিজে হাতে আহুতি দিতে পারেন। এ মাসের শুরু থেকেই আপনার কার্যক্ষমতা, আপনার বুদ্ধিমত্তা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। সে সঙ্গে সর্বক্ষেত্রে জয়ী হবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কিন্তু এর মধ্যে কিন্তু আছে, আপনি আপনার সৌন্দর্যতা এবং নানা রকম শখ আহ্লাদের জন্য আপনার কিন্তু নানাভাবে খরচ বৃদ্ধি হতে পারে, অর্থাৎ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মেষ রাশির জাতক জাতিকার সাথে তাদের ভাই বোনের সম্পর্কে উত্থান পতন লেগেই থাকে, মানে কখনো ভালো কখনো খারাপ, এটা হয়েই থাকে। তবে এ নিয়ে চিন্তা করবেন না। তবে এই কথাও সত্যি, কৃষ্ণপক্ষের সপ্তমী থেকে শুক্লপক্ষের অষ্টমীর মধ্যে দিনগুলিতে ভাতা ভগ্নির সাথে সম্পর্ক অত্যন্ত সুমধুর হয়ে ওঠে। বৃষ রাশির কিছু জাতক জাতিকা কিছুদিন আগেও জমি জায়গা, জমি, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি ইত্যাদি কিনবার জন্য খুব উৎসুক হয়ে উঠেছিলেন, কিন্তু এই মুহূর্তে একটু থেমে গেছেন। মানসিক পরিবর্তন ঘটেছে, একটু ডামাডোলের মধ্যে দিয়ে তো চলতে বাধ্য হচ্ছেন। করবেন না, সময় চলে এসছে। আগামী 17ই জানুয়ারি 2025-এর পর আপনি জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি বা শখের যে কোনো জিনিস কিনে ফেলতে পারেন এবং তাতে আপনি লাভবান হবেন। গৃহ নির্মাণ করতে গিয়ে যারা হঠাৎ থমকে গিয়েছিলেন তারাও কিন্তু আগামী 17ই জানুয়ারি 2025-এর পর আবার আপনার গৃহকর্মে, মানে গৃহ নির্মাণ কর্মে হাত দিতে পারবেন। আর প্রমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসায় যারা যুক্ত তারা হয়তো একটু চিন্তার মধ্যে দিন যাপন করছিলেন। চিন্তা করবেন না, আগামী 17ই জানুয়ারি 2025-এর পর অবশ্যই একটু স্বস্তি পাবেন এবং আপনাদের কাজগুলো এগিয়ে যাবে। যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো কেটে যাবে। বৃষ রাশির কিছু কিছু জাতক জাতিকাগণ সুরূপী অর্থাৎ সুন্দর রূপী, নিকটাত্মীয়, সহকর্মী, নিয়ারেস্ট বস এদের সুচতুর শত্রুতার শিকার হয়ে থাকেন। চিন্তা করবেন না, প্রতিদিন স্নানের পর তুলসী তলায় মাত্র 2টি চন্দ্রমল্লিকা ফুল রেখে বা বাসন্তী রঙের গাঁদা ফুল রেখে, অথবা যদি আপনি শীতকালে না হয়, যদি গরমকালে হয়, তাহলে আপনি 2টি গন্ধরাজ ফুল তুলসী তলায় রেখে আপনি 10 ঘটি জল ঢালুন শ্রী শ্রী মা ভুবনেশ্বরীর উদ্দেশ্যে এবং মাকে আপনার মনস্কামনা জানান। যদি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা এবং পবিত্রতা, এই 6টি তথ্য সহ আপনি মায়ের নামে 10 ঘটি জল ঢালেন, তাহলে দেখবেন আপনার জীবন থেকে এই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে গেছে এবং খুব সুন্দর একটা জীবন ফিরে পাচ্ছেন। গত 6 ডিসেম্বর 2024 থেকে কিছু জাতক জাতিকা তার জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর অসুস্থতার দরুন নানা রকম মানসিক বিধ্বস্ততার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। চিন্তা করবেন না বন্ধু, কিছুদিনের মধ্যেই এই সময়টা ভালো হয়ে যাবে, একটু সময় লাগবে, প্ল্যানেট চেঞ্জ হতে একটু সময় লাগবে। তবে এই মুহূর্তে আপনি ঘুম থেকে উঠে পবিত্র দেহ মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র শুকনো খাবার এবং জল খেতে দিন এবং
আপনি আপনার ইষ্টদেব বা ইষ্টদেবীর উদ্দেশ্যে আপনার মনস্কামনা জানান। আপনার স্বামী বা আপনার স্ত্রীর সুস্বাস্থ্যের কামনা করুন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে এবং আপনার স্বামী বা স্ত্রী ক্রমশ সুস্থ হয়ে উঠছে। সে সঙ্গে ভালো ডাক্তারের পরামর্শ নিন। তেমন কিছু হলে ডাক্তার নিশ্চয়ই আপনাকে বলে দেবে এই কাজ করতে হবে। দেখবেন কিছুদিনের মধ্যেই সুস্থতা ফিরে আসছে, তবে একটু সময় লাগবে। ব্যবসায়ী অর্থাৎ বাণিজ্যিকগণও নানা সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। হ্যাঁ, কখনো কখনো দেখা যাচ্ছে বিক্রিত মাল ফিরে আসছে, কাঁচা মাল নষ্ট হয়ে যাচ্ছে, ঘরে থেকে পুরনো হয়ে যাচ্ছে। এই সমস্ত ঘটনাগুলো যাদের ঘটছে বৃষ রাশির জাতক জাতিকা জীবনে, তারা প্রতিদিন স্নানের পর মাত্র 5টি হলুদ কলকে ফুল তুলসী তলায় রেখে মা বগলার উদ্দেশ্যে 10 ঘটি জল ঢেলে শ্রীশ্রীমা বগলাকে আপনার মনস্কামনা জানান। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে এবং যে সমস্ত বিকৃত মালগুলো ফিরে আসছিল সেগুলো আবার বিক্রি হওয়া শুরু হয়ে যাবে। গুরুস্থানীয় ব্যক্তির অসুস্থতার কারণে বা তাদের গুরুস্থানীয় ব্যক্তির কোনো কারণে আপনার আয়ের পথে নানাভাবে বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তবে চিন্তা করবেন না, আপনি দীর্ঘদিন ধরে এই সমস্যায় জর্জরিত। কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। পরে বলবো, সামনের মাসে আপনাকে বলে দেবো কোন দিন থেকে আপনার এই সমস্যা দূর হবে। আরেকটি কথা, কারো ঘটতে পারে ভাগ্যোদয় এই মাসে, কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত সুখদায়ক। সেই সঙ্গে শুধুই নয়, সংগঠনের নেতা নেত্রীগণের জন্য দারুণ সময় আসছে, খুব সুন্দর সময়। কিন্তু এটা পেতে পারেন নতুন সুযোগ। হ্যাঁ বন্ধু, পেতে পারেন নতুন পদ, কোনো পদভার পেতে পারেন, কোনো দায়িত্বভার পেতে পারেন। বন্ধু, সময়টা কিন্তু আপনার খুব ভালো সময়। এই সময়টা সংগঠনের নেতা নেত্রী, কর্মচারী, আধিকারিক ইত্যাদির জন্য সুযোগ এসছে বন্ধু। সুযোগের সদ্ব্যবহার করুন। বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে। বৃষ রাশির জাতক অর্থাৎ ভাইদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 19, 20 এবং 21 জানুয়ারি সতর্ক থাকবেন। বিশেষ করে যারা বিদেশে বা বাড়ির থেকে দূরে কর্মরত বা বাণিজ্যের যুক্ত, তারা একটু সতর্ক থাকবেন। আপনাদের নিজেদের নির্বুদ্ধিতার কারণে আপনারা কিন্তু কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই বৃষ রাশির জাতক জাতিকাগণকে আমি অনুরোধ করছি, আগামী 19, 20 এবং 21 জানুয়ারি 2025 সতর্ক থাকবেন। প্রতিটা কথা বলবার আগে, যে কোনো কাজ করবার আগে একটু ভেবে চিন্তে করবেন। বৃষ রাশির জাতিকা অর্থাৎ বোনদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 26, 27 এবং 28 জানুয়ারি 2025 সতর্ক থাকবেন। আপনার কর্মবাণিজ্যে, যে কর্মস্থলে বা বাণিজ্যস্থলে আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে নানাভাবে সম্মানহানি ঘটতে পারে। হয়তো আপনি এমন কিছু বলে ফেলবেন, যারা ব্যবসা করছেন, আপনার কাছে কেউ কিছু কিনতে এসছে, তাকে হয়তো আপনি এমন কিছু বলে ফেলবেন যার জন্য আপনি অপমানিত হতে পারেন। সে আপনাকে অপমান করতে পারে বা বাণিজ্যে ডামাডোল দেখা দিতে পারে। যারা চাকরি করছেন তারাও হয়তো, যে সমস্ত বোনেরা চাকরি করছেন বৃষ রাশির, তাদেরকেও বলছি আপনারা আগামী 26, 27 এবং 28 জানুয়ারি 2025 একটু সতর্কতার সাথে কথাবার্তা বলবেন, কাজ করবেন। বলা যায় না, এতে আপনার সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তবে সকলের জন্য নয়, কিছু জাতিকার জন্য। তবে এ কথাও সত্যি, আগামী 14, 15, 22 এবং 23 জানুয়ারি সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ ওই দিনগুলি শুভক্ষণে আপনি সম্পন্ন করতে পারেন। শুভক্ষণটা বলতে পারছি না, কারণ শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না, তাই শুভক্ষণটা বলতে পারি না।
যদি জানবার ইচ্ছা হয় তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেব। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। প্রয়োজনে আপনি এক্ষুনি ফোন করতে পারেন, যখন দেখছেন আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেব, অবশ্যই দেবো, কেন দেবো না। কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আর ভিডিও দেখতে পারেন না। অনেকে কমপ্লেন করেন 2 মাস আগে, 3 মাস আগে, 4 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, কিন্তু তারপরে আর দেখতে পাচ্ছি না। কেন? আপনি কোথায় হারিয়ে গেছেন? আপনার ভিডিও খুব ভালো হয়েছিল বন্ধু, আমার ভিডিওটা আপনার খুব ভালো হয়েছিল, সত্যি কথা। কিন্তু আপনি লাইক দেননি, সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, কিচ্ছু করেননি, যার জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছিল, আপনি পছন্দ করেন না, তাই সেকেন্ড টাইম আপনার কাছে কোনো নোটিফিকেশান পৌঁছয়নি। তাই আপনি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন আর বেল আইকনটা বাজিয়ে দিন। সেই সঙ্গে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। আপনি আমার গ্যালারিতে পৌঁছলে আপনি দেখবেন সেখানে 1200-এরও বেশি সম্প্রচারিত রয়েছে ভিডিও, যেগুলো জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপর, এবং আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান আপনি আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। কি চান আপনি? কাউকে বশীকরণ করতে চান? আছে। আপনার আর্থিক অনটন চলছে, আর্থিক উন্নতি ঘটাতে চান? আছে। কাউকে আকর্ষিত করতে চান আপনার প্রতি? আছে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, কি করে দূর করবেন? আছে। ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, কি করে তাদের পড়াশোনায় মন বসাবেন? আছে। আপনি নিজে পড়াশোনা করতে চাচ্ছেন কিন্তু মন বসছে না, আছে। আরো অনেক কিছু, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে। তাই একটা লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সাবস্ক্রাইব করে আপনি আমার চ্যানেলে ঢুকে পড়ুন, আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান, অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই বন্ধু, আমি যেগুলো বললাম আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর আপনাদের কাছে বললাম। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আর নেগেটিভ দিনগুলো তাই বলে দিচ্ছি কি করতে হবে আপনাকে, একটু সতর্ক থাকুন। জীবদ্দশায় আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিক যেতে হবে না। যাই হোক, বৃষরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9, শুভ দিন বুধবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আমি আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন। আর যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করার চেষ্টা করুন। আমি বলছি আপনি নিশ্চিত সুফল পাবেন এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তাই যারা জানবার ইচ্ছুক ব্যক্তি, যাদের জানতে ইচ্ছা করছে পুজো পদ্ধতি, কিভাবে পুজো করবো বা ভুবনেশ্বরীর, অনেক হয়তো নামই শোনেননি, তাই তাদেরকে বলছি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। আর আপনার সম্বন্ধে যে কোনো জিনিস যদি জানবার ইচ্ছা হয় তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর জানুয়ারি মাস, বছরের প্রথম মাস, আপনার জীবনের নতুন সূর্যের উদয় হোক। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। জয় মা।